আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে গরুর পায়ার নেহারি। খাবারটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছুই নেই। আমরা সবাই জানি এই টেস্ট কত অসাধারণ। ঘরে বসে কিভাবে হোটেল স্টাইলে গরুর পায়ার নেহারি বানাবেন, আজকে আমার সেই আয়োজন। আশা রাখছি ভিডিওটি সবার ভালো লাগবে। সামনে যেহেতু ঈদ, চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা রাখছি ছোট বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেহারি রান্না করার জন্য এখানে আমি বেশ কিছুটা গরুর পা নিয়ে নিয়েছি। আজকের আয়োজনটি হচ্ছে গরুর পায়া দিয়ে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সাইজগুলো খুবই সুন্দর করে ছোট ছোট করে কাটা আছে, তাই রান্না করতে কোনোই প্রবলেম হয় না। এবার শুরুতে এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কার্ডামম, সবুজ এলাচ, 4-5 টুকরো দিয়ে দিচ্ছি সিনামন, দারুচিনি, 2 টুকরো দিয়ে দিচ্ছি বে লিফ, 2টি তেজপাতা, আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গার্লিক ও জিঞ্জারের পেস্ট, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জায়ফল ও জয়িত্রী বাটা, আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আলমন্ড পেস্ট, কাঠবাদাম বাটা। অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবেই নিহারির আসল টেস্ট পাবেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, তবে আমি শুরুতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, পরে কম বেশি চেক করে আবারও অ্যাডজাস্ট করে নেব। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। এইটুকুই যথেষ্ট, কারণ পায়া থেকে অলমোস্ট অনেক তেল বের হবে। অবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার পাউডার, আর এটি হচ্ছে কাঁচা জিরার পাউডার, ভাজাটি নয়। এবার হচ্ছে এই গরুর পায়াগুলোকে অপারেশন করা দরকার। হাসছেন? হাসবেন না, আমিও কিন্তু হাসছি, ফাজলামো করলাম। মানে হচ্ছে সব মশলার সাথে এখন এই পায়াগুলো ঘষে ঘষে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটি হাড্ডির গায়ে গায়ে এই মশলাগুলো লাগে, কারণ এই মাখার উপরও কিন্তু ডিপেন্ড করে নিহারির টেস্টি। আমাদের হাড্ডিগুলো সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবং আমি খুবই ভালো করে ঘষে ঘষে মেখেছি, যদিও সাদাটে লাগছে। আর নেহারিতে অনেক বেশি মশলা যদি ব্যবহার করতে চান, দেখা যায় যে নেহারির অরিজিনাল টেস্টটি নষ্ট হয়ে যায় মশলার কারণে। তাই খুবই লাইট মশলা দিয়ে নেহারি বানাতে হয়, যেন এই পায়ার নিজস্ব যে টেস্ট তা যেন স্যুপের ভিতর ভরপুর পাওয়া যায়। আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি, এতে করে কুক করতে একটু সুবিধা হবে। এখানে আমি পুরোপুরি 2 লিটার পানি দিয়ে দিয়েছি। বরাবরের মতন আমি নিহারি আজও প্রেসার কুকারে রান্না করছি, তাই পানির পরিমাণ এইটুকুই একেবারে পারফেক্ট। তবে আপনারা যদি চান 6 থেকে 7 ঘন্টা জ্বালিয়ে নিহারি খেতে পারেন, ওভারনাইট জ্বালিয়েও খেতে পারেন। আমার কাছে ভাই সেমই মনে হয়, তাই সময় বাঁচানোর জন্য এবং টেস্ট সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে আমি প্রেসার কুকারেই প্রেফার করব। প্রেসার কুকারটি আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম হিটে কভার দিয়ে ঢেকে আমি পুরোপুরি 30 মিনিটের জন্য রান্না করব। প্রায় 30 মিনিট জাল করার পর আমাদের নেহারিটির এই অবস্থা হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে, যা এই পর্যন্ত আসতে প্রায় 3 ঘন্টার সময় লাগে। সো 3 ঘন্টার কাজ কিন্তু আমাদের প্রায় 30 মিনিটেই হয়ে গেছে। আর এটি হচ্ছে প্রেসার কুকারের জাদু। আমি আবারও একটি সল্ট চেক করে বন্ধ করে রাখবো মুখটি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে এই পর্যায়ে এসে আপনারা যদি চান 1/3 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিতে পারেন। এতে করে দেখা যায় হুবহু রেস্টুরেন্ট বা হোটেলের যে স্যুপ সেই স্বাদ পাবেন। আনফরচুনেটলি আজকে আমার ঘরে সেটি ছিল না, তাই আমি দিচ্ছি না। যার পরিবর্তে আমি কিন্তু কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। একই কাজ করবে, টেস্ট প্রায় সেম আসবে, তবে নারকেল দুধ দিলে টেস্টি আরো বেশি আসবে। আর লবণটিও আমি একবারে চেক করেছি, একেবারেই পারফেক্ট। এখন জ্বালাবো আনটিল সফট হওয়া পর্যন্ত। আমাদের বাঘারটি তৈরি করার পালা। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পুরোপুরি 1/4 কাপ গাওয়া ঘি। ঘি দিয়ে যদি বাঘারটি দেয়া যায় তবে টেস্ট অসাধারণ আসবে। তবে যদি স্কিপ করতে চান তেল দিয়ে দিলেও চলবে, তবে আসল টেস্ট পেতে হলে ঘি অবশ্যই ব্যবহার করতে হবে। ঘিটি যখনই গরম হয়ে আসবে, এতে দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি 1/2 কাপ পেঁয়াজ। এবার অনিয়নটি আমি হাফ বেরেস্তা করে ভেজে নিচ্ছি। আমাদের অনিয়নটি কিন্তু হাফ বেরেস্তা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পুরোপুরি 2 টেবিল স্পুন পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রসুনটি সম্পূর্ণ ফ্রাই করব এই অনিয়নের সাথে। এবার দুটি সমতালে ফ্রাই হবে, কারণ রসুন একটু সহজে পুড়ে যায়, তাই আমাদের অনিয়নটি আগে দেওয়া প্রয়োজন।
বেশ বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা নেড়ে ভেজে নিচ্ছি। যখন এই পেঁয়াজ রসুনগুলো আমাদের ঠিক এইরকম বেরেস্তা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ কিউমিন সিডস, আস্ত জিরা। বেশ 1 মিনিটের মতো দেখুন ভুনে নিব। প্রায় 1.5 ঘন্টা জাল করার পর এই হচ্ছে আমাদের নেহারির পালা। অনেক সফট হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে খাবারের উপযুক্ত হয়ে গেছে। মাংসগুলো সম্পূর্ণ হাড্ডি ছেড়ে দিয়েছে মাত্র 1.5 ঘন্টায়। এবার আমরা কি করব, আমাদের বাগার দিয়ে নেওয়া সেই মিশ্রণটি গরম গরম নেহারির গায়ে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার কাভার দিয়ে পুরোপুরি 5 মিনিটের মতো জাল করতে হবে, যেন অনিয়নগুলো সফট হয়ে গ্রেভিটি আরো অনেক বেশি ঘন হয়ে যায়। 5 মিনিট জাল করার পর আমাদের গ্রেভিটি আশা করি দেখে বুঝতেই পারছেন কত বেশি ঘন হয়ে গেছে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। তবে তার আগে এই গরুর নেহারির একটি টপ সিক্রেট আমি বলে দিচ্ছি। হোটেলের স্টাইলে যদি খেতে চান, নামানোর আগে অবশ্যই 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়ার জল দিয়ে দেবেন, তবেই আসলে ফ্লেভারটি ভরপুর উপভোগ করা যাবে। জাস্ট আলতো করে জাস্ট আমি একটু নেড়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি মাত্র একজনের জন্য প্লেট সাজাচ্ছি। আমাদের নেহারিটি যখনই নেওয়া হয়ে যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। যেমন কি আমি বেশ কিছুটা অনিয়ন দিয়ে দিচ্ছি, এতে করে খাবারের সময় দারুণ একটি এফেক্ট পাওয়া যাবে। যদি কাঁচা অনিয়ন ভালো না লাগে স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আরো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা করিয়ান্ডার, আসলে নেহারির টেস্ট এতেই আসে। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা গ্রিন চিলি, সাথে দিয়ে দিচ্ছি কিছু অনিয়ন বেরেস্তা। আশা করব দেখে অনেক বেশি লোভনীয় লাগছে, তা বুঝতেই পারছেন। ব্যাস এখন তো ভাই খাবারের পালা, কিসের এত অপেক্ষা। দিয়ে দিচ্ছি সাইড থেকে একটি লেবু, আর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটি পুদিনা পাতা। ওয়াও! এবার আপনারাই বলুন, এইরকম নেহারি দেখে কার না খেতে ইচ্ছে হবে। যে কোনো কিছুর সাথে একেবারেই মানিয়ে যায়। এইমাত্র আমার এক দুলাভাই এসেছে নান ব্রেড নিয়ে, সোনাই সোহাগা, তাই আমি তো ভাই আজ নান ব্রেড দিয়ে খাচ্ছি। আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো খেয়ে নেবেন। নেহারিটি কত টেস্ট হয়েছে আশা করি তা তো দেখেই বুঝতে পারছেন। আমরা ফ্রেন্ডস ও ফ্যামিলির সবাই হাক্কম ঘুক্কম করে খাচ্ছি। তার মানে হচ্ছে আপনারা যদি ঠিক এই রেসিপি ফলো করেন, আপনার ফ্যামিলিও ঈদে পায়া খেয়ে ঠিক এমনই আনন্দিত হবে। টক হয়ে যাবে। হাজার বলে খাই দেয় নি, পরে কিছু করবি না। ওটালে এমনি ফোন দিছে। এটা খাবি? যদি জিজ্ঞাসা করে কি কি করেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে কাছে নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।